পুলিশে রিপোর্ট দিলাম, পা পিছলে পড়ে গেছে। আর কি? আমি জিজ্ঞাসা করলাম, কি একটা ভূতের ব্যাপার বলছিলেন না? এবার বলুন, কোন ভূত কাকে মেরেছে? মিস ট্রয় যা বলল তা অত্যন্ত বিস্মিত হওয়ার ঘটনা, কিন্তু কোনো মতেই বিশ্বাস্য নয়। জোসেফ মানে ওর মেজো ভাইকে নাকি মৃত অ্যাডাম এসে মেরে ফেলেছে। মৃত অ্যাডাম ফিরে আসাটাই একটা অবাস্তব ব্যাপার, কিন্তু ট্রয় যেভাবে জোর দিয়ে বলল তাতে ওর সঙ্গে তর্ক করা বৃথা। নভেম্বরের 15 তারিখে ও নাকি সুপার মার্কেট থেকে ফিরে এসে দেখে যে ঘরের মধ্যে অ্যাডাম বসে আছে এবং সেই অ্যাডামের ভূতের সঙ্গে ও নাকি রীতিমতো কথোপকথন করেছে। সেই মৃত অ্যাডাম নাকি বলেছে যে সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে এবং যে পোশাকে মারা গিয়েছিল সেই পোশাকেই ফিরে এসেছে। উঁচু বুট জুতো, সবুজ স্কি স্যুট এবং সবুজ টুপি মাথায়। ব্যাপারটা অত্যন্ত ভয়ঙ্কর, সন্দেহ নেই। মৃত মানুষের এই পৃথিবীতে ফিরে আসা কোনো মানুষই সুস্থ দৃষ্টিতে দেখে না, কিন্তু এটা কেমন করে সম্ভব? মৃত অ্যাডাম বলে গেছে যে সে নাকি একে একে প্রথমে জোসেফ, তারপর সিমন এবং তারপর আমার মক্কেল মিস ট্রয়কে হত্যা করবে। আমি এমন মামলাতে কখনো পড়িনি। ঘটনা শুনে ট্রয়কে জিজ্ঞাসা করলাম, তারপর আপনি কি করলেন? ট্রয় বলল, আমি আমার ভাইদের ডেকে সব খুলে বললাম। ওরা তো সমস্ত ঘটনা আমার স্নায়ুর দুর্বলতাজনিত কল্পনা বলে উড়িয়ে দিল। আমি কেমন বেকুব বনে গেলাম, কিছুই বললাম না। কিন্তু জোসেফের খুন হওয়া আমায় ভাবিয়ে তুলেছে। আমি বললাম, সে তো আপনার মনের ব্যাপার, কিন্তু আপনি তো বলছেন জোসেফ আত্মহত্যা করেছে। ট্রয় বলল, জোসেফ কবজির শিরা কেটে দিয়ে মারা গেছে, কিন্তু ঘরের মধ্যে বা এলাকার কোনোখানে কোনো রক্তমাখা অস্ত্র পাওয়া যায়নি। সব থেকে বড় কথা জানেন, আবার কাল রাতে অ্যাডাম এসেছিল। আমাকে বলে গেছে এবার সিমন, তারপর আমার পালা। সেই এক পোশাক ওর পরনে। ট্রয়ের মুখে চোখে